ভাই কোশ্চেন আছে আমাদের যাও পরের পার্টে যাবো তাহলে দেখো তাহলে পরের পার্ট যাবি তোরা খাতার মাঝে হেডিং দিবি সেকেন্ড কোয়ার্টেন বলে হেডিং দিবি সেকেন্ড কোয়ার্টেন ফার্স্ট কোয়ার্টেন হয়েছে আমরা চলে যাব সেকেন্ড কোয়ার্টেন সরি সেকেন্ড স্ট্যান্ডার না হ্যাঁ সেকেন্ড স্ট্যান্ডার ঠিক হেডিং দিবি সেকেন্ড স্ট্যান্ডার বলে বা স্ট্যান্ডার 2 स्ट्रेंजर 2 बोले हेडिंग दी स्ट्रेंजर 2 बोले हेडिंग दिया स्ट्रेंजर 2 आइएगा स्ट्रेंजर 2 লেখার পরে सजने के लिए सो एक नहीं ताकि हर क्वेश्चन हेडिंग दी स्ट्रेंजर 2 बोले हेडिंग दी स्ट्रेंजर 2 बोले এই শুরু হইলো জাস্ট এই শুরু হইলো স্ট্রেঞ্জার 2 বলে লেখার পরে একটা লাইন লিখবি আগে লিখবি in this stranger 2 will be in this stranger the point in this stranger তোমাদের in this stranger যে তোমাদের লিখবি the point in this stranger the poet the poet tells about the poet tells about the sights sights the poet tells about the sights sights the poet tells about the sights and sounds sights and sounds real sights and sounds around the sights and sounds around the sights and sounds around the casuarina tree. Around the casuarina tree. In this stanza, the poet tells about the sights and sounds around the casuarina tree. First stanza যখন পড়েছিলাম খেয়াল কর স্ট্যান্জা 1 যখন পড়েছিলি তখন দেখবি একটা লাইন লিখেছিলাম যে the poem begins with the description of a casuarina tree লাইনে লেখা আছে যে the poem begins with the description of a casuarina tree এভাবে একটা লাইন লেখা আছে দেখবি স্ট্যান্জা 1 এর সময় যে কবিতাটা শুরু হচ্ছে ক্যাজুয়ারিনা ট্রির বর্ণনার মধ্য দিয়ে হয়ে গেল আর স্ট্যান্জা 2 টা শুরু হচ্ছে কি দিয়ে মানে স্ট্যান্জা 2 তে তুই কি পাবি স্ট্যান্জা 2 তে পাবি দেখ লেখা আছে in this stanza the poet কি নিয়ে কথা বলেছে the tells about the sights and sounds sights মানে কি দৃশ্য sounds মানে শব্দ কোলাহল তাহলে ওই গাছটার চারপাশে রাউন্ড কি কি ধরনের সাইটস বা দৃশ্য দেখতে পাওয়া যাবে কি কি ধরনের সাউন্ডস তুই শুনতে পাবি সেই জিনিসটা নিয়ে বলা আছে বুঝা গেল মানে স্ট্যান্জা 1 ছিল পুরো ক্যাজুয়ারিনা ট্রির ডেসক্রিপশন সেকেন্ড স্ট্যান্জা হচ্ছে ক্যাজুয়ারিনা ট্রির চারপাশটা কেমন জিনিস বা কেমন জায়গাটাই আছে বুঝা গেল এইবারে সেকেন্ড স্ট্যান্জা লেখার পরে এই লাইনটা লিখিস দিয়ে তারপরে এখানে লিখবি ফার্স্ট কোয়ার্টেন বা কোয়ার্টেন 1 এবারে এখানে হেডিং দিবি কোয়ার্টেন এবারে হেডিং দিবি কোয়ার্টেন 1 এবারে হেডিং দিবি কোয়ার্টেন 1 হয়ে গেল লাইন সংখ্যা কত দাঁড়াবে বল কোয়ার্টেন 1 এর লাইন সংখ্যা দাঁড়ায় যাবে ব্র্যাকেট দিয়ে লাইন নাম্বার 12 যাবে তাই তো লাইন নাম্বার 12 যাবে দিয়ে চলে যাবে 15 তক
12 13 14 15 চারটা লাইন দিয়ে কোয়াড্রেন্ট হবে। আর সেকেন্ড স্ট্রেঞ্জার তো যদি ধরিস তাহলে সেকেন্ড স্ট্রেঞ্জার যাবে লাইন টোটাল 12 থেকে 22 পর্যন্ত, মানে স্ট্রেঞ্জার টোটাল লাইন সংখ্যা দাঁড়াবে 12 নম্বর লাইন থেকে 22 তক, আর টোটাল 22 নম্বর লাইন পর্যন্ত এই জিনিসটাকে নিয়ে তিনি বলেছেন, এক কথায় যদি বলি আমরা। এরপরে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টটাকে পড়বো, যেটা হচ্ছে লাইন নাম্বার 12 থেকে লাইন নাম্বার 15 তক। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে। এবার লাইনগুলো যা দেখ, লাইনটা শুরু হচ্ছে আমাদের যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে হয়েন দিয়ে 12 নম্বর লাইন যদি যাস তোরা, তাহলে দেখ 12 নম্বর লাইনে হয়েন দিয়ে শুরু হয়েছে, বুঝে পাইছ? দেখো লাইনটা কি বলেছে, বলছে হয়েন ফার্স্ট মাই ক্যাসমেন্ট, when first my casement is wide open, thrown at dawn, my eyes delighted on its rest. Sometimes, and most in winter, on its crest, a grey baboon sits statue like alone. এটাকে এখানে যে চারটা লাইন শেষ হয়, alone জায়গায়। তারপরে আমরা পড়বো এখন হয়েন থেকে alone পর্যন্ত, এই চারটা লাইনকে বুঝে নিয়ে। দেখ প্রথম লাইন যাচ্ছি আমরা, ফার্স্ট লাইন এসছে আমাদের যে when ফার্স্ট মাই ক্যাসমেন্ট, পাইছো? তাহলে যখন আমি কি করি ক্যাসমেন্টটাকে, লাইনটাকে তাকাবি, ক্যাসমেন্ট ইজ ওয়াইড ওপেন, ক্যাসমেন্টটাকে খুলি। এবারে প্রথমে আসছি আমরা ক্যাসমেন্ট শব্দটা, ক্যাসমেন্ট ওয়ার্ডটাকে নিয়ে, যে ক্যাসমেন্ট ওয়ার্ডটার মানেটা কি, সি এ এস ই এম ই এন টি, সি এ এস ই এম ই এন টি, ক্যাসমেন্ট। ক্যাসমেন্ট শব্দটার মানে লিখবি এ কাইন্ড অফ, এ kind of window, a kind of window, এক ধরনের জানালা, হয়ে গেল, a kind of window that opens, open লিখে যোগ, that opens like door, full stop, that opens like door। লাইনটার মানেটা কি দাঁড়াইলো, ওয়াটার মানে দাঁড়াচ্ছে যে ক্যাসমেন্ট শব্দটার মানে হচ্ছে এটা এক ধরনের জানলা বটে, বুঝে গেল, কিন্তু খুলবি তখন ততটাই বড় যতটা বড় হয় একটা দরজা। সাধারণত এই ধরনের জানালা আমাদের ভারতীয় সংস্কৃতিতে বা ভারতীয় বাড়িতে কিন্তু নাই পাবি জানালা, বিদেশ থেকে এরকম তৈরি হয়, এরকম টাইপের জানলা গুলাই। কিন্তু তার মানে এটা হলো যে ওটা দিয়ে যাতায়াত করে, বোঝায় ওটা উইন্ডো, কিন্তু খোলে ওটা ডোরের মতো, দেখবি কাঁচের হবে, বড় বড় হবে, ওগুলাকে ক্যাসমেন্ট বলা হয়, ওগুলাকে বলা হয় ক্যাসমেন্ট। ক্যাসমেন্ট শব্দটা ক্লাস 9 মনে পড়বে, ক্লাস 9 ছিল একটা কবিতা, এপ্রিল ডে বলে একটা কবিতা ছিল ক্লাস 9, ওখানে ক্যাসমেন্ট বলে ওয়ার্ডটা আছে, আছে ওখানে ক্যাসমেন্ট বলে ওয়ার্ডটা আছে। ক্যাসমেন্ট শব্দটা মানে হলো এক ধরনের উইন্ডো যেটা ডোরের মতন খুলে, বড় বড় হবে, এরকম আকৃতি হবে। আমাদের জানলা এরকম টাইপের ছোট ছোট জানলা হয় আমাদের, ওদের জানলাগুলো এরকম বড় বড় কাঁচের হবে, এবং যখন তুই খুলবি ঠিক সেই দরজার মতো যখন খুলতে হবে, তো সেগুলোকে ক্যাসমেন্ট বলা হয়। ওয়ার্ড মিনিং বলতে পারে, ওয়ার্ড মিনিং বলতে পারে কি কোশ্চেন, যে ক্যাসমেন্ট ওয়ার্ডটার মানেটা কি। দেখবি হয়তো অনেক সময় এই এরকম দেখবি অপশনে থাকবে লার্জ উইন্ডো বলেও থাকতে পারে, লার্জ উইন্ডো থাকতে পারে অপশনে, যে ক্যাসমেন্ট কথাটার মানে হচ্ছে বড় জানালা, লার্জ উইন্ডো, হয়ে গেল। তাহলে আমি কি করি, সকালবেলা ভোরবেলা আমি যখন আমার ক্যাসমেন্টটা খুলি, দেখ লেখা আছে when first my casement is wide open, যখন আমি কি করি ক্যাসমেন্টটাকে খুলি আমি দরজা থেকে, মানে আমার জানলাটা যখন আমি খুলি, সেই সময়টা কখন, দেখ লেখা আছে থ্রোন এট ডন বলে একটা শব্দ আছে, ওই ডনটা আন্ডারলাইন করবি, ভোরবেলা, DAWN, ডন মানে হচ্ছে ভোরবেলা। তাহলে ভোরবেলা আমি যখন ক্যাসমেন্টটা খুলি, ভোরবেলা মানে ডিউরিং দ্য টাইম অফ ডন, ভোরের সময় আমাদের তরুদত্ত কি বললেন, আমি যখন ঘুম থেকে উঠে পরে ফার্স্ট টাইম আমি যখন ক্যাসমেন্টটা খুলি, দুটো প্রশ্ন এখানে এমসিকিউ দেয়, একটা ক্যাসমেন্ট শব্দটার মিনিং জিজ্ঞেস করবে, আর নাম্বার 2 বলবে যে ক্যাসমেন্টটা তিনি কখন খুলতেন, তখন অপশন ডাউনটা থাকবে ভোরবেলা, হলো। এইবারে দেখ কেমন ভাবে ঠকাবে, এই যে ডন শব্দটা আছে বা ভোর শব্দটা আছে, এই ভোরের ইংলিশ আরেকটা আছে যেটাকে ডে ব্রেক বলে, আর এখানে এই অপশনে ডন না থাকে দেখবে ডে ব্রেকটা দিনই, মানে ডে ব্রেক মানেও ভোরবেলা, তারপরে ডন মানেও ভোরবেলা। এবারে দেখবি প্রশ্ন দিয়েছে যে ক্যাসমেন্ট তরুদত্ত কখন খুলেন, অপশনে দেখবি ডন পাবি, সেই নাই, অপশনে দেখবি ডে ব্রেক দিয়া, জিনিসটা সেম, এটার মানেও ভোরবেলা, এটার মানেও ভোরবেলা। ক্লিয়ার হলো এইটা, এমসিকিউ দুটো হলো এখানে, যে ভোরের বেলা খুলে আর ক্যাসমেন্ট ওয়াটার মানে কি। চলো নেক্সট লাইন দেখো,
তাহলে আমি যখন ভোরের সময় ওই লার্জ উইন্ডোটা খুলি তখন কি হয় দেখো লেখা আছে মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট বলে লাইন আসবে মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট বুঝছি এবারে এইখানে রেস্ট মানে যদি ধর বিশ্রাম করা ভাবি তাহলে মানেটা কি জানা যাবে দুটো লাইনের মানে যদি আনিস ভোরের বেলা আমি যখন ক্যাসমেন্টটা খুলি লার্জ উইন্ডোটা খুলি তখন আমি দেখি গাছটা বিশ্রাম নিচ্ছে দেখুন লাইন আছে রেস্ট কে নিচ্ছে রেস্টের আগে কি আছে ইট আছে না তাহলে ইট মানে কে গাছটা তাহলে গাছটাই আশ্রয় মানে বিশ্রাম নিচ্ছে এরকম নিশ্চয়ই বাংলা নাই আসবে তাহলে রেস্ট হওয়াটার মানেটা কি দাঁড়াবে এখানে হ্যাঁ না এখানে রেস্ট কথাটা মানে আছে লেখা আছে এখানে রেস্ট কথাটা মানে হলো ফল তার মানে আমার চৈগুলা যখন পড়ে গাছটার উপরে লাইনটা দেখাবি লাইনটা ভালো থাক তাহলে বুঝতে পারবি দেখ ভোরের বেলা আমি যখন কেসমেন্টটা খুলি বড় দরজার জানলাটা খুলছি আমি আমার আইজ গুলা লাইনটা দেখাই থাক মাই আইজ আমার চোখগুলা কি করে অন ইটস রেস্ট মানে গাছটার উপর পড়ে মানে কি আমি গাছটা দেখতে পাই তখন আমি হয়ে যাই ডিলাইটেড আমি হয়ে যাই আনন্দিত লাইনটা আবার পড়ছি দেখ ওখানে জায়গায় তাকাই থাক কি আনসার লাইনটা আমরা কি পাইলাম when first my casement is wide open thrown at dawn my eyes delighted on its rest মানেটা কি দাঁড়াচ্ছে ভোরের বেলা প্রথমবারের জন্য যখন আমার বাড়ির বা আমার রুমের আমি লার্জ উইন্ডোটা খুলি আমার চোখ পড়ে গাছটার উপরে আর গাছটা দেখা মাত্র আমি হয়ে যাই আনন্দিত বুঝতে পারলি মানে এই যে ডিলাইটেড শব্দটা আনন্দিত শব্দটা এটা কার অনুভূতি কবির তরু দত্তের তিনি বলছেন আমি হয়ে যাই আনন্দিত কখন আমার আইজটা যখন হয়ে যায় কোথায় ওই গাছটার উপরে কি রেস্ট মানে ফল মানে আমার চোখটা যখন পড়ে তার মানে কি whenever I see the casuarina tree during the time of dawn I feel delighted কবি কি বলছেন আমি হয়ে যাই আনন্দিত কখন আমি হয়ে যাই আনন্দিত যখন আমি প্রথমবারের জন্য ভোরবেলায় জানালাটা খোলা মাত্র গাছটা দেখতে পাই সেই গাছটা দেখা মাত্র আমি হয়ে যাই আনন্দিত 3 নম্বর এমসিকিউ ফার্স্ট এমসিকিউ ক্যাসমেন্ট ওয়ার্ডার মানে কি সেকেন্ড এমসিকিউ ক্যাসমেন্টটা তিনি খুলে কখন 3 নম্বর এমসিকিউ কবি কখন হন ডিলাইটেড যখন তিনি গাছটাকে প্রথমবারের জন্য ভোরবেলায় দেখতে পান লাইন দুটার মানেটা ক্লিয়ার হইল না আবার বলবো বাংলা প্রথমবারের জন্য যখন ভোরবেলায় আমি আমার বাড়ি থেকে আমার রুম থেকে ওই বড় জানালাটা খুলি যেটাকে ক্যাসমেন্ট বলছে সেই সময় আমার চোখ পড়ে কোথায় ওই কেজুয়ারিনা ট্রিটার উপরে আর যে মাত্র আমি কেজুয়ারিনা ট্রিটা দেখি আমার অনুভূতিটা কেমন হয় না আমি হয় ডিলাইটেড আই ফিল ডিলাইটেড 3টা এমসিকিউ আছে দুটো লাইনে হ্যালো 1 নম্বর এমসিকিউ কি ক্যাসমেন্ট ওয়ার্ডার মানে 2 নম্বর এমসিকিউ কি কখন খুলছে তখন আর 3 নম্বর এমসিকিউ হচ্ছে যে কবি কখন ডিলাইটেড ফিল করেন না যখন তিনি ফর দা ফার্স্ট টাইম দেখতে পান নোটিস করেন অবজার্ভ করেন কোনটাকে কেজুয়ারিনা ট্রিটা হলো দুটো লাইন এবারে ওটাকে একভাবে একসাথে লেখা যাবে লিখবি বানা এবারে দুটাকে গদ্যের আকারে লিখব আমরা লেখ ব্যাখ্যাটা করবি লেখ লেখ ডিউরিং দা টাইম অফ during the time of dawn during the time of dawn DAWN during the time of dawn তোমাদের লিখবি the poet opens open লিখে s যোগ করে দিবে the poet open লিখে s যোগ the poet opens the poet opens the casement CASEMENT the poet opens the casement full stop এক লাইন হলো full stop দেওয়ার পর লিখবি see full stop দেওয়ার পর see observes OBSERVES তিনি লক্ষ্য করেন বুঝা গেল she observes the casuarina tree she observes the casuarina tree এই full stop she observes the casuarina tree না সে লক্ষ্য করেন কোনটাকে casuarina tree টাকে full stop দেওয়ার পর লিখবি at that time full stop দেওয়ার পরে
at that time, full stop দেওয়ার পরে at that time C, at that time C, S-H-E-C, feels, F-E-E-L-S, F-E-E-L-S, she feels delighted, delighted, D-E-L-I, D-E-L-I-G-H-T, D-E-L-I-G-H-T-E-D, বইয়ে মানে ওটাকে দেওয়া আছে ওয়ার্ডটা ডিলাইটেড ওয়ার্ডের মানেটা মানে বানানটা ডিলাইটেড, D-E-L-I-G-H-T-E-D। এই সময়টাতে তিনি কি অনুভব করেন, সে ফিলস ডিলাইটেড। এই তো দেখো দুটো লাইন ক্লিয়ার হয়েছে, দুটো লাইন পড়িলাম, দুটো লাইন বুঝলাম, এমসিকিউ কোথায় কোথায় আছে ক্লিয়ার হইলো। আর সেই দুটো লাইনকে পদ্যের আকারে নিজেরা বানালিস হইলে দুটো লাইন। দেখে 3 নম্বর লাইন হয়ে যাচ্ছে, দেখ পরের লাইনে যাচ্ছে, দেখ দেখ লেখা আছে সামটাইমস, কখনো কখনো, সামটাইমস কি হয়েছে, এন্ড মোস্ট ইন উইন্টার মানে কখনো কখনো বিশেষ করে শীতকালের সময়। তার মানে প্রথমে দিলেন কি শব্দটা, সামটাইমস মানে কখনো কখনো, তাহলে পার্টিকুলার কোনো টাইম তিনি বললেন না যে পার্টিকুলার কোন টাইম, তারপর কমা দিয়ে লেখা আছে মোস্ট ইন উইন্টার, বিশেষ করে তুমি যদি ভোরবেলা শীতকালের সময় তাকাও গাছটার দিকে, তাহলে আন্ডারলাইন করে রাখবি বা গোলদা ঘুরে রাখো ওই উইন্টারটাকে, যে কোন বিশেষ করে কোন কালের বা কোন সিজনের কথা তিনি উল্লেখ করলেন, উইন্টারের সময়। বুঝে বিশেষ করে তুমি যদি উইন্টারের সময় সেই জানালা দিয়ে কেজুয়ারিনা ট্রিটাকে তাকাও তো দেখতে পাবে ওই গাছটার কোথায়, দেখ লেখা আছে অন ইটস ক্রেস্ট বলে একটা ওয়ার্ড আছে, ক্রেস্ট, এটার মানে ওয়ার্ড মিনিং বলি অন ইটস ক্রেস্ট। হ্যাঁ রে, ইট মানে কোনটা, গাছটা, যতবার ইট পাবি গাছটাই হবে। অন ইটস ক্রেস্ট, এবারে ক্রেস্ট ওয়ার্ডটাকে লেখ C-R-E-S-T, C-R-E-S-T, ক্রেস্ট, ক্রেস্ট মানে লিখবে টপ, টিওপি, টিওপি লিখতে পারিস বা লিখতে পারিস হায়ার পয়েন্ট, H-I-G-H-E-R, হায়ার পয়েন্ট, P-O-I-N-T, হায়ার পয়েন্ট। তাহলে আমরা ক্রেস্ট শব্দটার মানে লিখতে পারি টপ, উঁচু জায়গাটা, সব থেকে উঁচু জায়গাটা বা সর্বোচ্চ যে পয়েন্টটা বা সর্বোচ্চ যে বিন্দুটা সেটাকে আমরা হায়ার পয়েন্ট বলি। তাহলে গাছটার সর্বোচ্চ পয়েন্টটা তুমি যদি দেখতে পাবে, কি দেখতে পাবে, এটা ইংলিশটা আগেও পাইছি আমরা, সামিট, সামিট বলে একটা ওয়ার্ড ছিল, দেখুন সামিট বলে একটা ওয়ার্ড ছিল মনে হয় সম্ভবত 3 নম্বর লাইনে 4 নম্বর ওয়ার্ডটা, সামিট বলে একটা ওয়ার্ড ছিল, সর্বোচ্চ পর্যায়ে বা সর্বোচ্চ জায়গাটা গাছটা, যে ওই সামিটটাতে, সেই টপটাতে, সেই ক্রেস্টটাতে বা হায়ার পয়েন্টটাতে তুমি কি দেখতে পাবে, দেখো অন ইটস ক্রেস্ট তুমি দেখতে পাবে এ গ্রে বেবুন সিটস স্ট্যাচু লাইক, পড়ে এ গ্রে বেবুন, হ্যাঁ বেবুন মানে বান্দর, আর মাংকি মানে হনুমান, হনুমান মানে মাংকি হইলে কালো, কালো মুখ, আর বেবুন গুলা হইলো লাল, বুঝতে পারলে পারফেক্ট না, মানে যেটা হনুমান বলে বড় বড় কালো মুখিয়া বান্দর গুলা বলে মাংকি, আর লাল মুখিয়া গুলা হচ্ছে বেবুন। হ্যালো, হ্যাঁ নাই মানতে পারলি না, নাই পারলি। আর আচ্ছা এটা মানে দেখা তো তার আগেটা একটা ওয়ার্ড বসে আছে, বেবুনের আগেটা কি লেখা আছে, গ্রে আছে, গ্রে মানে কি, তোরা মনে কোন গ্রে বানানটা কি বটে, ওটা তো তোরা বললেই মানে দেবো, বানানটা দেখবি এরকম বটে, ধূসর বর্ণের বাংলা মানে ইংলিশটা যদি খুঁজিস তোরা এটাকে এই দেবো, আর কি দিয়ে দেবে, তাহলে বানানটা ভুল পড়ে, আমরা বলবো এভাবে বানান ভুল হইতে পারে, আমরা কেন হবে। দেখ এবারে এইখানে আমরা যেটা পাই সেটা গ্রে পাইছি, এবারে ডিফারেন্সটা দেখ, GREY আর GRAY দুটোরই বাংলা কিন্তু ধূসর বর্ণ, বুঝলে কিন্তু ঝামেলাটা হইল এই বানানটা আমরা নাই শিখি, আমরা শিখেছি ছোট এই বানানটা, বইয়ে তুই নাই পাবি, ইংলিশ বইয়ে ধূসর বর্ণের ইংলিশটা তুই কেন নাই পাবি, এইটা দিয়ে থাকে। পার্থক্যটা কি না, এইটা আমরা যেটা শিখেছি এই GREY এটা ব্রিটিশ ইংলিশ, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, এরা ব্যবহার করে GREY টা, আর GRAY টা ব্যবহার করে আমেরিকান ইংলিশ। বুঝা গেল পার্থক্যটা, এটা ব্রিটিশরা ইউজ করে, ওটা আমেরিকানরা ইউজ করে, কারণ ঝামেলাটা হইলো কবজা করে রেখেছিল আমরা তাকে, তো ইয়ারা এই জন্য শিখেছি আমরা ইয়াদেরটা, ওদেরটা আমরা নাই শিখি।
জিনিসটা বুঝতে পারলে? মানে আমাদের ধন সম্পত্তি গুলো শুধু চুরি করে যায় না, ওদের ল্যাঙ্গুয়েজটা কবজাটা করে দিয়ে গেছে। মানে এমন করে দিয়ে গেছে যে আমাদের কম দামি যে জিনিসগুলো ওইগুলোর ইংলিশ বটে ভারতীয় ইংলিশ, আর বেশি দামি জিনিসগুলো বাদে বটে। নিশ্চয় বুঝতে পারলি? তোর আগে মনে হয় বলেছিলাম আমি, চিকেন যদি হয় ওটা ভারতীয় ইংলিশ বটে চিকেন শব্দটা, কিন্তু মাটনটা ব্রিটিশ ইংলিশ বটে। মানে বেশি দামি ইংলিশটা ওদের বটে। ওই ভাবে চালাইছে, মানে ল্যাঙ্গুয়েজটাকেও আধিপত্য দেখাইছে, ল্যাঙ্গুয়েজটাকেও খাইছে। আর আমরা যেটা শিখি শব্দ বাদে এটাকে এই ওয়ার্ডটা বলে ব্রিটিশ ইংলিশ। ওই জন্য আমাদের যে ইংলিশ বইগুলোতে, আমাদের ইংলিশ বইগুলোতে তুই এই বানানটা পাবি, এটা পাবি না। কারণ ইয়াদের শেখানো ইংলিশ বই, এদের শেখানো ইংলিশ গুলা আমরা কিন্তু চালু করে দিতে পড়েছি, বুঝে গেল? কিন্তু দুটারই বাংলা সেম, পার্থক্যটা কি? এটা ব্রিটিশ ইংলিশ, একটা আমেরিকান ইংলিশ। ক্লিয়ার হয়ে গেল? এবারে গ্রে শব্দরে গোল দাগ ঘোরাবি, এমসিকিউ কোশ্চেন পড়বে বেগুনের কালারটা। তাহলে আমাদের বান্দর বাবাজি আছে কোথায়? গাছটার উপরটা তো নাকি? বুঝলা? এবারে দেখ বসে আছে কেমন করে, দেখ লেখা আছে সিটস স্ট্যাচু লাইক অ্যালোন, একা বসে আছে স্ট্যাচুর মতো। খালি দেখ লেখা আছে সিটস স্ট্যাচু লাইক। হ্যাঁ, স্ট্যাচু লাইক হয় না, লাইক এ স্ট্যাচু হয়। লাইক এ স্ট্যাচু ভাবে তাই, তাহলে ওইখানে দেখ সিমিলি আছে, তুলনা আছে দেখ। তাহলে স্ট্যাচু লাইক এর এখানে আন্ডারলাইন করবি, আর ওখানে লিখে রাখ সিমিলি, এস আই এম আই এল ই, লাইক দিয়ে তুলনা করা আছে। ওই স্ট্যাচু লাইক এর কাছে লিখে রাখ সিমিলি, বলে এস আই এম আই এল ই, বানানটা ঠিকঠাক ভাবে লাগবে না। সিমিলি লিখতে যাই আমি দেখি স্মাইল লেখা, এস আই এম আই এল ই, তাহলে এখানে সিমিলি আছে। আবার দুটো লাইন বলি, দুটো লাইনের মানে কি দাঁড়াইলো? দুটো লাইনের মানে কি দাঁড়াইলো? ওই যে কখনো কখনো, লাইনকে তাকাবি, কখনো কখনো বিশেষ করে শীতকালের সময় তুমি যদি ক্যাজুয়ালিনা ট্রিটাকে আমার বাড়ির ক্যাসমেন্ট দিয়ে তাকাও ভোরের বেলা, তো দেখতে পাবে গাছটার চূড়াটাতে গ্রে কালারের একটা বেগুন বসে থাকে, বসার ধরনটা হচ্ছে স্ট্যাচুর মতো। হ্যাঁ, তাহলে কি এটা স্ট্যাচুর বটে না? ওর স্থিরতাটা তুলনা করি, একটুকু নড়ে নাই, এত স্থির ভাবে ওখানে বসে থাকে যে স্থিরতার সঙ্গে তুলনা করা হয়েছে, ওই জন্য ওকে স্ট্যাচু বলেছে। বুঝা গেল? মানে যদি আমি বলি যে দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার লাইক এ স্ট্যাচু, মানে কি ওই লোকটা লড়েই নেই, চুমারে দাঁড়ায়। তার মানে কি লোকটাকে তুলনা করিনি আমি, লোকটার ওই যে দাঁড়ানোর স্থিরতাটা ওটার সঙ্গে তুলনা করেছি স্ট্যাচু। বুঝা গেল? মানে বেগুনটা যে বসে আছে, ওর বসে থাকার ধরনটা এতটা স্থির যে ওটার জন্য তুলনা করা হয়েছে স্ট্যাচুর সাথে। এখানে লাইনটা তুলে বলবে যে কি ফিগার অফ স্পিচ আছে, কি অলংকার ব্যবহার করা আছে, তখন ঠিক মান দেবে সিমিলিতে, এস আই এম আই এল ই। তাহলে দুটো লাইন, চলো এবার ব্যাখ্যায় যাও, খাতায় যাও, লিখবে লিখবে like most in winter season, most 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 in winter season, most in winter w order, most in winter season, most in winter season, s e a s o n হয়ে গেল। কমা দিয়ে লিখবি one can, o n e one, তারপরে can, c a n, one can see, s double e, one can see a gray baboon, a gray baboon, hello, sitting on the top of the tree, sitting, s i double t, s i double t i n g, sitting on the top, t o p, sitting on the top of the tree, full stop, the sitting on the top of the tree, হয়ে গেল, ফুল স্টপ দিল। মানেটা কি দাঁড়াইলো না, মোস্ট ইন উইন্টার সিজন, বেশিরভাগ তুমি উইন্টার সিজনে কি দেখতে পাবে, ওয়ান ক্যান সি, যে তুমি যদি তাকাও ক্যাজুয়ালিনা ট্রির উপরে চূড়াটাতে বসে থাকে একটা গ্রে কালারের বেগুন। হয়ে গেল, ফুল স্টপ। ফুল স্টপ দেওয়ার পরে লিখবি লাইক the baboon is, the baboon is compared, c o m p a r e d, c o m p a r e d, the baboon is compared with, the baboon is compared with a statue, the baboon is
compared with a statue from the point from 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 the point POINT from the point of its ITS from the point of its ITS from the point of its regular from the point of its way of way of way of sitting SITTING from the point or from the way of its sitting এটার বসার ধরনটার দিক দিয়ে এই বেবুনটাকে তুলনা করা হয়েছে কিসের সাথে ইজ কম্পেয়ার্ড উইথ এ স্ট্যাচু এখানে আছে সিমিলি বসে আছে কোথায় সামিটে বা ক্রেস্ট বলে যে শব্দটা এই ক্রেস্ট ওয়ার্ডটা যে ওয়ার্ডটা আমরা একটু আগে লিখলাম ক্রেস্ট ওয়ার্ডের মানে কি লিখলাম টপ বা হায়ার পয়েন্ট ওই ক্রেস্ট ওয়ার্ডটা কিন্তু মিনিং এ পড়তে পারে বুঝা গেল তাহলে এই দুটো লাইন যেটা পড়লাম আমরা এখানে তাহলে আমাদের এমসিকিউ আছে উইন্টার জায়গাটা এমসিকিউ পড়তে পারে ক্রেস্ট ওয়ার্ডটার মিনিংটা বেবুনের কালারটা আর ওই যে স্ট্যাচু লাইক যে সিমিলি সেইখানটা চারটি এমসিকিউ দেখ তাহলে আমরা পরপর চারটা লাইন পড়লাম কোয়ার্টারটা শেষ হইলো চারটা ওয়ার্ডের মিনিং কি দাঁড়াইলো দেখ একবার বাংলাটা বলে দিচ্ছি যখন ভোরবেলা প্রথমবারের জন্য আমার জানালাটা বাড়িটার যে ক্যাসমেন্টটা আমি যখন খুলি আমি দেখতে পাই কেজুয়ারিনা ট্রিটাকে আর দেখা মাত্র আমি অনুভব করি এক ধরনের আনন্দ কখনো কখনো বিশেষ করে শীতকালের সময় তুমি যদি কেজুয়ারিনা ট্রিকে দেখো তো দেখতে পাবে ওই গাছটার চূড়াটাতে একটা গ্রে কালারের বেবুন বসে থাকে যে কিনা এতটাই স্থির অবস্থায় বসে থাকে যে ওকে স্ট্যাচুর মতো লাগবে দূর থেকে এত লাইন এলো আর ব্যাখ্যাগুলো তো খাতায় লিখলি আর সেইগুলোকে ঘরে বলি বুড়িয়াবি ওইগুলোকে জয়েন করে করে নিজে বুঝাবার চেষ্টা করবি কাউকে নিজেকে তাহলে দেখবি অটোমেটিক ব্যাখ্যা করতে শিখে যাবি খাতায় তো লেখাই আছে ওগুলা জুড়ে গেলে যে ডিউরিং দ্য টাইম অফ ডন দ্য পোয়েট ওপেন্স her casement and she observes the casuarina tree. When she observes the casuarina tree, she feels extremely delighted. Most of the time, sometimes, mostly in winter season, one can see a grey baboon sitting on the top of the tree. And the baboon is almost compared with a statue from the point or from the manner of its sitting. তাহলে সেই ব্যাখ্যাগুলোকে নিজের মতন করে বিড়ি বিড়ি আবি আয়নার সামনে হোক একাই রুমে হোক এমন ভাবে ভাববি যেন আমি 10 জনকে পড়ে আছি দেখবি ম্যানারটা তোর এমন চলে আসবে যে এত সুন্দর বলতে পারবি লিখতে পারবি নিজেরা চেষ্টা করতে বুঝে গেল তোরা কিনে এখান থেকে বলে আসছে যে যখনই ব্যাখ্যা করবি বা নিজে পড়বি এমন ভাবে পড়বি যে তোর সামনেটাই 10 জন বসে আছে বা তুই পড়া আছিস তুই একাই আর না হলে সাহসটা আসবে না জিজ্ঞাসা কিছু করতে যাবে স্কুলেতে নাই আর ব্যাপারটা বুঝা গেল যেমন আসছে একটা কোয়েশ্চেন করলেই নাই বুঝা গেল তার মানে এখানে আমার একটা ডাউট ঢুকে গেল যে তারা খুব কম পড়েছি করে পড়লেই কোয়েশ্চেন আসবে পড়িস নাই মানে কোয়েশ্চেন নাই বুঝা গেল আমার সেটা আমার কাছে নেক্সট যাচ্ছে কোয়ার্টেন নাম্বার 2 চলে যাবে কোয়ার্টেন 2 কোয়ার্টেন 2 চলে যাচ্ছে আমরা লাইন যাচ্ছে আমাদের 16 থেকে না রে 19 পর্যন্ত লাইন 16 থেকে লাইন 19 এই জায়গাটা আমাদের আসবে কোয়ার্টেন 2 হয়ে গেল এবারে এই লাইন থেকে কি পাচ্ছি দেখ 16 নম্বর লাইন থেকে পড়ছি এবার আমরা দেখ যাবো দেখ বইটা দেখাবি ওয়াচিং থেকে ওয়াচিং দ্য সানরাইজ while on lower boughs his puny offspring leap about and play and far and near kokilas hail the day and to their pastures and our sleepy couch এখানে শেষ হলো একটা লাইন তাই তো তাহলে আমরা পড়বো আমরা ওয়াচিং থেকে শেষ করব কাউজে যাই এই একটা লাইন পড়বো এবার আমরা দেখ আসছি আমরা 16 নম্বর লাইনে লাইন শুরু হয়েছে ওয়াচিং দ্য সানরাইজ লক্ষ্য করা ওয়াচিং মানে কি লক্ষ্য করা সানরাইজ মানে কি সূর্যের উদয়
তাহলে সূর্যের উদয়কে লক্ষ্য করছে কে? আগের লাইনে যে বসে আছে গাছটার উপরটা, মাদারটা গ্রে কালারের বেগুনটা, তাহলে ও ওয়াচ করছে। হ্যাঁ রে, ওয়াচিং মানে কি বললাম? লক্ষ্য করা। কোন জিনিসটা? সূর্যের যে উদয় হচ্ছে সেটা ও লক্ষ্য করছে, আর তার জন্য স্ট্যাচুর মতন উপরটাই বসে আছে কোথায় না কেজুয়ারি নাটের উপরটায়। বুঝা গেল? তাহলে ইয়াকে একা লাইনটা বানাইলেই হবে। কোনটা না ওয়াচিং দ্য সানরাইজ। এই লাইনটাকে আলাদা করে ব্যাখ্যা করলে কেমন আছে? লিখবি লিখবি ডিউরিং দ্য টাইম অফ ডন, কারণ ভোরের বর্ণনা চলছে। ডিউরিং দ্য টাইম অফ ডন, ডিউরিং দ্য টাইম অফ, during the time of dawn, during the time of dawn, the grey baboon, the grey baboon, during the time of dawn, the grey baboon sits, sits, sits on the, sits on the, sits on the top of the tree, sits on the top of the tree, and he is, and he is, yes, and he is, এবার তোরা ভাবছি না হি কেন বল, কারণ তার নিচে একটা হিজ বলে ওয়ার্ড আছে দেখ লাইনের টাকা পরের লাইনে। তাহলে ও যদি হিজ বলতে পারে তো আমি হি কেন বলবো? পরের লাইনটা টাকা হিজ আছে না, একটা ওয়ার্ড হিজ আছে না। আচ্ছা, and he is হয়ে গেল, and he is watching the, and he is watching the, and he is watching the sunrise, and he is watching the sunrise, the full stop there, and he is watching the sunrise, the full stop there। তাহলে সে আজ লক্ষ্য করছে কোনটা? সূর্যের উদয় হওয়াটা, তাই না? সূর্যের উদয় হওয়াকে কি বলে জানিস বাংলায়? সূর্যতপা। সূর্য যে উঠছে না, এই যে সূর্যের উদয় হওয়াটা, এটাকে এক কথায় সূর্যতপা বলে। অনেক মেয়ের নাম থাকে সূর্যতপা বলে। সূর্যতপা মানেই হচ্ছে সূর্যের উদয় হওয়াটা। নেক্সট লাইন যা দেখ, ওয়াচিং দ্য সানরাইজ, সে তাহলে লক্ষ্য করছে কোনটা না সানরাইজটাকে। হোয়াইল অন লোয়ার বাউজ, বাউজ ওয়ার্ড আগের দিন ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, বাউজ মানে শাখা, তাহলে হোয়াইল অন লোয়ার বাউজ মানে কি রে? লোয়ার ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। তাহলে গাছটার নিচের শাখাগুলায়, যে অলরেডি গাছের শাখাগুলায় কি কি আছে? কি কালারের ফুল ছিল? হ্যাঁ, লাল থাকবে অপশনটা। হ্যাঁ, রিচলি রেড। আর কি ছিল ওয়ার্ডটা? হ্যাঁ, রিচলি রেডের ওয়ার্ডটা কি ছিল? ক্রিমসন। হয়ে গেল। আচ্ছা, ওই ক্রিমসন ছাড়াও ডালগুলো আর কি কি আছে? বার্ডস নাই, বার্ড আর বি। তাহলে বার্ড আছে, বি আছে, বুঝলো? আর আমাদের ওই ফুলগুলো আছে। আর তারপর আজকে এখন আরেকটা জিনিস পাবি দেখ, ওই লোয়ার ব্রাঞ্চেস অফ দ্য ট্রিটাতে কি আছে দেখ, লেখা আছে পরের লাইনটা, হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যাবাউট এন্ড প্লে। বলি হিজ মানে কার? বাঁদরটা। হিজ মানে বেগুনটা। এখানে যে হিজ শব্দটা দেখে আছে না, এখানে হিজ মানে বেগুন। এই লাইনটাতে হিজ মানে বেগুন। তুই ভাব পুরা সিলেবাসটা তো ঘুরাবি, আর তারপর পরীক্ষার সময় ধর এই লাইনটা তুলবে। এই লাইনটা শুধুমাত্র তোকে তুলে দেবে এমসিকিউ কোশ্চেনে। লাইনটা কি তুলবে দেখ, হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যাবাউট এন্ড প্লে, তোকে বলে দেবে এই লাইনটাই হিজ মানেটা কে। বুঝা গেল? আর তোর মাথায় প্রথমে আসবে যে হিজ মানেটা আগে দেখি যে কোন পড়ার বটে, প্রথমত একটা। দ্বিতীয়ত হিজ মানে তোর মানুষ ঘুরবে মাথায়। বুঝা গেল? আর তারপরে যেটাই দাগ দিবি ওইটা ভুল হইব, কারণ বেগুনটা তো শেষে মাথায় আসবে না যদি না নিখুঁত ভাবে পড়িস। এইটুকু জায়গাটা এখানে দিয়ে দিবি। বুঝা গেল? তাহলে এখানে হিজ মানে কে? বেগুনটা। তাহলে দেখ লেখা আছে ওই লোয়ার ব্রাঞ্চেস অফ দ্য ট্রিটাতে কারা আছে দেখ লেখা আছে, হিজ পিউনি অফ স্প্রিং। পাইছি বুঝে? ওই পিউনি অফ স্প্রিং এর আন্ডারলাইন কর, পিউনি অফ স্প্রিং, পিউনি অফ স্প্রিং ডাক দে, দিলে না? আচ্ছা, এবার পিউনি ওয়ার্ডটা কি? পি ইউ এন ওয়াই। হলো?
পিউনি শব্দটার মানে লাগবে, এটার ওয়ার্ড মিনিং করবে। পিউনি শব্দটার মানে লাগবে স্মল অ্যান্ড উইক। পিউনি শব্দটার মানে লিখবে স্মল অ্যান্ড উইক, ছোট এবং দুর্বল। লেখা আছে এই যে পিউনি শব্দ হলো, পিউনি মানে কি লিখলাম, স্মল আর উইক, আর তারপর একটা দেখো ওয়ার্ড আছে অফ স্প্রিং বলে একটা শব্দ আছে, অফ স্প্রিং আছে, পাইলে বুঝে ওইখানে বেশ কিছু ছিল মিসিং করছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মিসিং আছে না, 3 থেকে 4 জন আমি চলে আসছি। এরকম শব্দ আছে না, এটাই আছে অফ স্প্রিং, এরকম কোনো ইংলিশে শব্দ নেই। ইংলিশে তো যদি সার্চ করিস ডিকশনারি দ্যাট ইজ অফ স্প্রিং বলে কোনো ওয়ার্ডই নেই। বুঝে গেল ওয়ার্ডটা পড়ে কি, ওয়ার্ডটা পড়ে আচ্ছা বুঝলে এরকম ওয়ার্ড নাই, ওয়ার্ডটা এরকম ওয়ার্ড আর স্পেস দিয়েছে তো, তাহলে ওরকম কোনো ওয়ার্ড নাই। অফ স্প্রিং বলে একটাই শব্দ হয়, তো তোরা খাতাতে এইভাবেই লেখা এরকম আগে লিখে আর তারপরে এরকম তাহলে বুঝতেই পারবি যে এরকম বইটা দেওয়া আছে আর এরকম আমাকে পড়ে দিও, আর তারপরে মিনিং দেওয়ার পরে বলছে অফ স্প্রিং, অফ স্প্রিং বলে পেছান দেবি। হ্যাঁ মানে আসলে আমার মনে হয় কি জানিস, ওইটা করোনার সময় ছাড়তে গেছে নাকি, তবে ডিস্টেন্স মেনটেন্স করতে গেছে লিখবি। আর জানিস আচ্ছা যারা 11 বই দিতে এসেছিল বুঝলি ফার্স্ট সেমিস্টারে, তোরা তো যা পড়িয়ে গেছিস ঘুরে বই দিয়ে বলছি কি বলছে, হ্যাঁ দেখুন আরো 3টা পড়া ইনক্লুড হতে পারে, মানে এক তো তোরা 9টা পড়ে পাইছিস, 12টা হলো। এই নিশ্চয় লেখা আছে বইটা, হ্যাঁ স্কুল ডিসাইড করবে কোন 3টা পড়াবো, মানে তো 3টে প্রোজ ছিল সে জায়গায় 4টা হয়েছে, 3টা নাটক পড়ে আসছিলিস খেয়াল কর মেনবেতে সময় দিয়ে 3টা ছিল না, ওখানে আরো 2টা দিয়ে নিয়েছে 5টা, ওখানে নিশ্চয় লেখা আছে ব্র্যাকেট দিয়ে স্কুল ঠিক করবে কোন 3টে পড়াবে। তুমি ভাল মাদ্রাসায় ঠিক করলে যে 3টা মোড়ার বইয়ে যে সারা 3টা নাই ঠিক করবে, লক্ষণপুর অন্য 3টা ঠিক করবে, আর আমি পড়ালে অন্য 3টা, আজ ঘুরে ঘুরে করেছিলেন। বুঝতে পারছি কোন দিক থেকে মরিবে, মানে এবার আমাকে ওয়েট করতে হবে কোন স্কুলে কোনটা সিলেক্ট করি। এবার ধর এমনও হয়ে গেল 5টাই সিলেকশন হয়ে গেছে, তার মানে যার যেদিন সেটা নাই সেদিন টিউশন আছে। হয়তো ম্যাঙ্কবেট আমি পড়াচ্ছি মাদ্রাসায় সিলেক্ট ম্যাঙ্কবেটকে করে নাই, মানে ম্যাঙ্কবেট মাদ্রাসায় সিলেকশন নিয়েছিল, বুঝতে পারলি? হ্যাঁ লিখবি অফ স্প্রিং ওয়ার্ডটার মানে লিখবি ইয়াং ওয়ান্স, অফ স্প্রিং শব্দটার মানে লিখবি ইয়াং YOUNG, ইয়াং ওয়ান্স ONES, ইয়াং এটা দেখতে পাচ্ছিস শেষ দিকে, হ্যাঁ young ones of, young ones of an animal, young ones of an animal, অ্যানিমেলদের বাচ্চাগুলোকে অফস্প্রিং বলে। বান্দরের বাচ্চাগুলো এখানে আছে, তার জন্য এখানে বান্দর বাচ্চাগুলোকে অফস্প্রিং বলছে, বুঝে গেল? মানে অ্যানিমেলদের বাচ্চাদেরকে অফস্প্রিং বলে। এবারে এইটা আবার মানুষের ক্ষেত্রে প্রয়োগ করে দিন না, মানুষের ক্ষেত্রে চিলড্রেন হয় তখন অফস্প্রিং বলে দিন না, বুঝে গেল? অ্যানিমেলদের যে বাচ্চাগুলো হয় তাদেরকে অফস্প্রিং বলে, বুঝে গেল? বাপটা বসে আছে একদম উপরটায়, বীজ দিয়ে আছে না, তাহলে বাপকে বলে বীজ দিয়ে আছে তো, দেখ তাহলে ও আছে চূড়াটায়, আর বাচ্চাগুলো কোথায় আছে দেখে লেখা আছে হিজ পিউনি অফস্প্রিং। হিজ পিউনি মানে কি বললাম, স্মল এন্ড উইক, আর অফস্প্রিং মানে বললাম ইয়াং ওয়ান্স অফ অ্যান অ্যানিমেল, একটা অ্যানিমেলের বাচ্চাদেরকে অফস্প্রিং বলে। শব্দটা গ্যাপ দিয়ে আছে, আমরা কাছে করে দিলাম, পরের লাইনে দেখ ওখানে হিজ পিউনি অফস্প্রিং। ওরা কি করছে, ওরা আছে দেখে লেখা আছে লিভ অ্যাবাউট এন্ড প্লে, লিভ অ্যাবাউট এন্ড প্লে। বান্দর তো সাথে থাকে না, লিভ, লিভ মানে জাম্প, JUMP, লিভ শব্দটার মানে লাগবে জাম্প, JUMP। ওরা কিন্তু লাফাচ্ছে ঝাঁপাচ্ছে তোদের মতো। লিভ, লিভ মানে লাগবে জাম্প,
মানে ওই ইয়াং ওয়ান্স গুলা ওই অফস্প্রিং গুলা কি করছে, লিপিং করছে, জাম্পিং করছে, এন্ড প্লে, দেখে লেখা আছে এন্ড অ্যাবাউট প্লে, এবং তারা কি করছে, খেলাধুলা করছে। বুঝা গেল? তারা লাফাচ্ছে ঝাঁপাচ্ছে এই ব্রাঞ্চেস অফ দ্য ট্রি গুলায়। আর গ্রে বেবুন বসে আছে উপরে। তাহলে দুটো লাইন পর পর পড়লাম, দুটো লাইন পর পর একটা লাইন কি অলরেডি ব্যাখ্যা তোরা লিখে দিয়েছিস যে গ্রে বেবুন ওয়েট করছে, ওয়াচিং করছে সানরাইজ কে, এটা তোরা খাতায় লিখেছিস। আর তারপরে আর কিছুটা লাইন পাইলাম, ওটার অর্ধেকটা নিচের লাইন, সেখানে আমরা কি পাইলাম যে লোয়ার ব্রাঞ্চেস অফ দ্য ট্রি গুলো তুমি যদি দেখো তাহলে গ্রে বেবুনের ইয়াং ওয়ান্স গুলা ওরা জাম্পিং করছে আর প্লেইং করছে। ক্লিয়ার? এর ওটা ওই দুজনকে আমরা একসঙ্গে জুড়ে লিখবি, লিখবি লাইক ইন দা, লিখবি ইন দা lower lower, in the lower branches of the tree, in the lower branches, in the lower branches of the tree, in the lower branches of the tree, comma দিয়ে লিখবি there is the presence of, there is the presence, P-R-E-S-E-N-C-E, P-R-E-S-E-N-C-E, there is the presence of, there is the presence of the young ones, young, Y-O-U-N-G, young ones, O-N-E-S, there is the presence of the young ones of the grey baboon, of the grey baboon, of the grey baboon, the full stop দাও, of the grey baboon লিখে full stop দিবে, full stop দেওয়ার পর লিখবে they are, full stop দেওয়ার পরে they are jumping and playing, they are jumping and playing, they are jumping and playing, full stop দিবে। আচ্ছা, বারবার দিয়ে ফুল স্টপ দিলি তো? এটা বাংলা কোশ্চেন, কি ধরনের ক্রিয়া বলে এটা বল? বাহ, হ্যাঁ ওইরকমই বলে অকর্ম, এটাকে অকর্ম ক্রিয়া বলে, যেটা কর্ম নাই, কর্ম নাই মানে অবজেক্টটা নাই, মানে অবজেক্ট নাই, দেখ অবজেক্ট ছাড়াই ফুল স্টপ হয়ে গেছে না, ফুল স্টপ দিয়ে দিয়েছিস কোথায়, ভার্বের পরে, তাহলে এগুলোকে অকর্ম ক্রিয়া বলে। আছে নাকি পাশে তুলে তোরা তো বাংলা পড়ছিস, দাঁড়া বইয়েই নাই না, যাবে সার্চ করো ব্যাকরণে কি আছে, মাঝে মাঝে শিখে বই তোরা পাইনি, কি অবস্থা, হ্যাঁ টুয়েলভে পড়েছি বই নাই, নেটেও দেয় না, এবং সাইটে সোশ্যাল সাইটে দিয়েছি, ওয়েবসাইটে ওখান থেকেই পড়বি, টুকু করে কি করে, হ্যাঁ ওখান থেকে টুকু পড়বি রে, পিডিএফ থেকে টুকু পড়বি কি করে, রাইট থেকে টুকিয়ে নেবি, যেটা পড়বি সেটা টুকিয়ে নেবি খাতায়, আমার চলবে না। তাহলে দেখো, ওয়াচিং দ্য সানরাইজ হোয়াইল অন লোয়ার বাউজ হিজ পিওনি অফ স্প্রিং লিপ অ্যাবাউট প্লে, বুঝলো? দুটো লাইন পরেরটাকে লিখে দেয় এন্ড থেকে, তাই তো? এন্ড ফার এন্ড নিয়ার কোকিলাজ হেল্ড দ্য ডে এন্ড টু দেয়ার পেস্চার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউজ, এই দুটো লাইন আছে। লাইনটাকে তাকাবি, দেখে লেখা আছে এন্ড ফার এন্ড নিয়ার, মানে কি রে, মানে তুমি যদি দূরের দিকে তাকাও বা তুমি কাছেও যদি দেখো, তাহলে ফার এন্ড নিয়ার দুটো ওয়ার্ডে দিয়ে আছে, সেখানে তুমি কাদেরকে দেখতে পাবে, কোকিলা বলে একটা শব্দ আছে, কোকিলা, তার সঙ্গে আবার এস যোগ করা আছে, তাহলে অনেকগুলো কোকিল, তাহলে শব্দটা তো আর ইংলিশ শব্দ নয়, এটা তো কুকু হয়, ইংলিশটা তো কুকু বটে, সি ও সি কে বলো, তাই না? মানে এখানে ওয়ার্ডটা তুমি ইউজ করলেন কোকিলা, আবার কোকিলা শব্দটা তো এটা কোকিল বলে বটে কি না, কিন্তু শব্দটাকে আবার তিনি কি বলেছেন, এস যোগ করেছেন, তাহলে অনেকগুলো কোকিল, যেগুলোকে ইংলিশ আমরা কি বলছি, এইটা কুকু বলে ইংলিশে, হলো কোকিলকে কুকু হলো। এইবারে ফার এন্ড নিয়ার মানে, মানে তুমি যদি দূরের দিকে তাকাও
বা কাছের দিকে তাকাও তো দেখতে পাবে অনেকগুলো কোকিলকে। হয়ে গেল, বলে দিবে কোন পাখির উল্লেখ আছে, বলতে হবে না কোকিলকে। অপশনে কুকু থাকবে না, কোকিলাই থাকবে। যেহেতু কবিতাতে কোকিলা শব্দটা ব্যবহার করা আছে, তাহলে দেখবি এমসিকিউ যখন করবি তখন দেখবি কুকু শব্দটা থাকবে না, এমসিকিউ তে এই শব্দটাই দিবি। সেই কোকিলা গুলা কি করছে, একটা ওয়ার্ড আছে দেখ, হেল দা ডে, পাইছি হেল দা ডে, একটা হেল বলে শব্দ আছে দেখ, এইচ এ আই এল, হেল মানে নর, এই ধরে ওটা এইচ ই ডবল এল বটে, ওটা এইচ ই ডবল এল বটে নরকটা, আর এইচ এ আই এল হেল মানে বটে ওয়েলকাম। ম্যাগবেথ এই ওয়ার্ডটা ছিল, ম্যাগবেথ হেল মানে লিখবি ওয়েলকাম, ডব্লিউ ই এল সি ও এম ই, স্বাগত জানানো, স্বাগত জানানো। কাকে স্বাগত জানাচ্ছে দেখ, হেল দা ডে, তাই না? হেল দা ডে মানে হেল দা আপকামিং ডে। প্রশ্ন দিবে কোন পাখির কথা উল্লেখ আছে রে, কে দিনটাকে স্বাগত জানায়, বুঝতে পারলি? তাহলে কোকিলাই কিন্তু জীবন করিবে, মানে দুটো হাত দিকে নিয়ে বসে আছে, কোন পাখির উল্লেখ আছে, আবার কে হেল দা ডে করছে, মানে ডেটাকে কে হেল করছে, হেল মানে ওয়েলকাম বা স্বাগত জানানো। হয়ে গেল, হয়েছে রে? দেখলাই দেখাবি বলছে এন্ড ফার এন্ড নিয়ার, বলছে তুমি দূরে যদি তাকাও, সামনে যদি তাকাও, তুমি কোকিলাদেরকে দেখতে পাবে যারা কিনা স্বাগত জানাচ্ছে আগত দিনটাকে। হয়ে গেল, নেক্সট লাইন, এন্ড টু দেয়ার পেস্টার্স, বলদা ধরবি পেস্টার্স শব্দটা, এন্ড টু দেয়ার পেস্টার্স, লাইনটা লাগবে করে একটা কোশ্চেন আকারে খাতাটায়, হোয়াট ইজ এ পেস্টার, খাতাটা লিখবি হোয়াট ইজ এ পেস্টার, হোয়াট ইজ এ পেস্টার, দেখো হোয়াট ইজ এ পেস্টার, একটা এস দিয়ে আছে তোদের, তাহলে হোয়াট ইজ এ পেস্টার লিখবি, লাইক এ পেস্টার, লাইক এ পেস্টার, a pasture is, a pasture is a kind, K-I-N-D, a pasture is a kind of, a pasture is a kind of land, a pasture is a kind of land covered with, C-O-V-E-R-E-D, C-O-V-E-R-E-D, হয়ে গেল রে, covered with, covered with, covered with grass, covered with grass and, covered with grass and low, L-O-W, low plants, P-L-A-N-T-S, covered with grass and low plants, P-L-A-N-D-S, হয়ে গেল। তাহলে এ পেস্চার ইজ এ কাইন্ড অফ ল্যান্ড, এক ধরনের ভূমিভাগ, ভূভাগ, যেটা কি দ্বারা আবৃত থাকে, কভার্ড উইথ গ্রাস, হয়ে গেল, এন্ড লো প্ল্যান্টস। তোমরা বাংলায় যদি লিখবে তো লিখে রাখতে পারো চারণ ক্ষেত্র। পেস্চার শব্দটার বাংলা যদি লিখে রাখো তো চারণ ক্ষেত্র লিখবে, আর এমসিকিউ কোশ্চেন যদি থাকে তো এরকম থাকবে অপশনে, তো আমরা চারণ ক্ষেত্র বুঝে বলি পাবি নাই। এবার চারণ ক্ষেত্র মানে কি, মানে যে ক্ষেত্রগুলাই গরু কাড়া ছাগল গরু চারণ করতে পছন্দ করে, মানে চড়তে, চড়তে মানে চুরি করতে, ঘাস খাইতে, এই জিনিসগুলো আমাদের খুব পছন্দের জায়গা। তাহলে ওই সেই জায়গাগুলোতে কোকিলা গুলা ঘুরে বলছে, বুঝা গেল কিসের উপরে, প্রেসারের উপরে। আর সেই জায়গাটাতে দেখ লাইনটাকে দেখাবি, ওয়েন্ড আওয়ার স্লিপি কাউচ, দেখে লেখা আছে ওয়েন্ড আওয়ার স্লিপি কাউচ, ভোরবেলা তো গরুগুলারও ঠিকঠাক করে ঘুমটা ভাগে নাই, ওই জন্য স্লিপি কাউজ বলছে, তাই ঘুম ঘুম ভাবটা আছে, স্লিপি, স্লিপ থেকে বুঝা গেল ঘুম ঘুম ভাব, ওটাকে স্লিপি বলে। তাহলে সেই স্লিপি কাউজ গুলা কি করছে, ওই চারণ ক্ষেত্রটার উপরটায় একটা ওয়ার্ড আছে, ওয়েন্ড বলে একটা শব্দ আছে, দেখ W-E-N-D, ওয়েন্ড মানে লিখবে রেস্ট, টুক রেস্ট, বিশ্রাম নেওয়া। এই যে ওয়েন্ড বলে যে ওয়ার্ডটা আছে W-E-N-D, ওয়েন্ড মানে লিখবি টেক রেস্ট, ফর প্রেজেন্ট টেন্স, টেক রেস্ট,
টেক রেস্ট বিশ্রাম নেওয়া। পয়েন্ট শব্দটার মানে লাগবে টেক রেস্ট বিশ্রাম নেওয়া। তাহলে আজকে ওই স্লিপি কাউজগুলা বিশ্রামটা নিচে কোথায় রে? আমার 4 নং ক্ষেত্র অপশনে থাকবে পেস্চার। পেস্চার ওয়াটার বল যে পেস্চার থাকে, পেস্চার ওয়াটার মানে কি? তাহলে গ্রাসি ল্যান্ড, এই কাইন্ড অফ গ্রাসি ল্যান্ড হতে পারে। হয়ে গেল। আচ্ছা, কাউজগুলাকে বর্ণনা করার জন্য কোন অ্যাডজেক্টিভের কথা বলেছেন? স্লিপি। ছোট ছোট কোশ্চেন, ওগুলো ধরবি ভালো করে। তাহলে স্লিপি কাউজগুলা কি করছে? ওয়েন্ড। ওয়েন্ড মানে রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া। কোথায় বিশ্রাম নিচ্ছে? পেস্চার। সেই পেস্চারের উপরে আর কারা ঘুরে বলছে? কোকিলাগুলা। কোকিলা মানে কি? কক্কুকে। তারা কি করছে? দিনটাকে হেল। হেল মানে কি? হলে দুটো লাইন লাগে জুড়ে আইবা তারা হয়ে যা লাগবি বলবো লাগবি লাগ দা কোকিলাজ। দা কোকিলাজ। হ্যালো, দা কোকিলাজ হেল দা HAIL হেল HAIL হেল দা আপকামিং ডে। হেল দা আপকামিং শব্দটা একসাথে লিখবি UPCOMING। হেল দা আপকামিং ডে ফুল স্টপ দে। ফুল স্টপ দেওয়ার পর লিখবি লাইক দা স্লিপি কাউজ। ফুল স্টপ দেওয়ার পরে দা স্লিপি কাউজ। দা স্লিপি কাউজ হয়ে গেল। Take their rest. Take TAKE. Take their THEIR. Take their rest REST. Take their rest on the pasture. On the pasture PASTURE. On the pasture হয়ে গেল। এটা কমা দে, পেস্চারের উপর একটা কমা দিবি। কমা দিয়ে লিখবি a kind of grassy land. A kind of grassy. grass লিখে y যোগ করবি GRASSY. a kind of grassy land. a kind of grassy land. This is story. হলো সেকেন্ড কোয়ার্টারের পরে চারটি লাইন। পরে চারটি লাইনে কি কি পাইলাম দেখ তাকাবি। যে লক্ষ্য করছে সেই গ্রে বেগুনটায় সূর্যোদয়টাকে, এবং নিচের যে শাখা প্রশাখাগুলো আছে ওখানে স্মল এবং উইক তার সেই বাচ্চাগুলো আছে, ইয়াং ওয়ান্স গুলো আছে, যারা কিনা লাফাচ্ছে ঝাপাচ্ছে আর খেলা করছে ব্রাঞ্চেস গুলোতে। আর পরের যে দুটো লাইন পাইলাম আমরা, যে তোমরা যদি দূরের বা সামনের দিকে দেখো তাহলে কোকিলা গুলাকে দেখতে পাবে, যারা কিন্তু আপকামিং দিনটাকে স্বাগত জানাচ্ছে। হয়ে গেল। আর তারা আছে কোথায়? না, তারা চারণ ক্ষেত্রের উপরে ঘোরাঘুরি করছে। যে চারণ ক্ষেত্রের উপরে ওই ঘুম ঘুম ভাব আওলা কাউজগুলা, গরুগুলা বিশ্রাম নিচ্ছে, যেটাকে বলছে পয়েন্ট। হইলো চারটে লাইন? ক্লিয়ার হইলো? হইলো রে? পরের তিনটাকে যাবো, যেটাকে আমরা একসঙ্গে বলি রাইমিং টারসেট। হেডিং দিবি রাইমিং টারসেট। এবার হেডিং দিবি রাইমিং টারসেট, যেটা আমাদের লাইন দাঁড়াচ্ছে 20 থেকে 22। রাইমিং টারসেটটা হচ্ছে লাইন নাম্বার 20 থেকে 22 নম্বর লাইন পর্যন্ত। এই জায়গাটাকে আমরা রাইমিং টারসেট বলছি। তাহলে শেষ তিনটা লাইন কি আসছে দেখ। শেষ তিনটা লাইনে বলছে and in the shadow, পাইছে বুঝে? and in the shadow on the broad tank cast by that hoar tree so beautiful and vast, the water lilies spring like snow and mist. পাইছে বুঝে? তিনটা লাইন পড়বো, এক লাইনটাকে দেখা। প্রথম লাইনে বলছে দেখ and in the shadow, বলি শ্যাডো মানে কি? ছায়া। তাহলে কাজ ছায়া, কাজ ক্যাজুয়াল ইন্টারপ্রিটার। তাহলে এখানে শ্যাডো বলতে কাকে বোঝানো হয়েছে? শ্যাডো বলতে শ্যাডো অফ দ্য ট্রি। এখানে শ্যাডো বলতে বোঝানো হচ্ছে তাহলে গাছের ওই ছায়াটাকে। শ্যাডো অফ দ্য ট্রি। হয়ে গেল। এখানে শ্যাডো বলতে বোঝানো হয়েছে শ্যাডো অফ দ্য ট্রিটাকে, অর্থাৎ গাছের ছায়াটাকে বলা হয়েছে শ্যাডো। হয়ে গেল। আচ্ছা দেখো এবারে, তাহলে গাছের ছায়া পড়িয়েছে কোথায়? পড়িয়েছে
অন দা ব্রড ট্যাঙ্ক কাস্ট, পাইছে? তাহলে গাছের ছায়ার যদি গল্প চলে তাহলে সূর্য বাবা যে উঠে গেছে অলরেডি, তাই না? তাহলে সেই গাছের ছায়া পড়েছে কোথায়? দেখ লেখা আছে অন দা ব্রড ট্যাঙ্ক বলে একটা শব্দ আছে, দেখো ব্রড ট্যাঙ্ক, পাইলে? ব্রড মানে কি রে? বৃহৎ আকারের বড় যেটা বলে, আর ট্যাঙ্ক মানে জলাশয়, জলাধার, সেটাকে ট্যাঙ্ক বলা হয়। তাহলে ব্রড ট্যাঙ্ক মানে হচ্ছে বড় জলাশয় বা বড় জলাধার, সেটাকে বলা হয় ব্রড ট্যাঙ্ক। ব্রড ট্যাঙ্ক মানে হচ্ছে বড় জলাশয় বা বড় জলাধার। তাহলে গাছটার সামনেটায় তাহলে অবশ্যই একটা কি আছে? বৃহত্তর আকারের জলাশয় আছে, বুঝলি? ব্রড বলে আছে, দেখ ব্রড আকারের, অর্থাৎ একটা বৃহত্তর আকারের বড় আকারের জলাশয় আছে, বুঝলো? যে জলাশয়ের উপরটায় কেজুয়ালিনা ট্রিটার প্রতিচ্ছবিটা পড়েছে, ছায়াটা পড়েছে, আর ওই প্রতিচ্ছবি পড়া ওটাকে বলছে কাস্ট বাই। এখানে দেখা, এখানে দেওয়া আছে ভারতটা কাস্ট, আর পরের লাইনে বাইটা দিয়ে আছে কাস্ট বাই শব্দটা। কাস্ট বাই মানে হচ্ছে প্রতিচ্ছবি, কাস্ট বাই মানে হচ্ছে প্রতিচ্ছবি, কাস্ট বাই মানে হচ্ছে প্রতিচ্ছবি রে। তাহলে কালকে মানে আগের দিনে যে গাছটা গেছি, এই গাছটা আমার মনে পড়েছে না, তবে এরকমই গেছিল নাকি রে? আর ইয়ার পাশটায় একটা বড় সড়ো জলাশয় আছে। এখন মনে আছে যদি টুকু ছোট সময় ছবি আঁকা শিখ, তাহলে টুকু হইলো আঁকতে পারছে। আর এই জলাশয়টার উপরটায় ইয়ার ছবিটা দেখা যায় ভালো। হাসি কেন তবে? হ্যাঁ করবি রে, পড়া আছি দেখলি? মানে এইটা হচ্ছে আমাদের কোনটা? এটা হচ্ছে আমাদের ব্রড ট্যাঙ্কটা, বড় জলাশয়টা। আর সেই বড় জলাশয়ের উপরটাই এই পুরো গাছটার প্রতিবিম্বটা পড়েছে, যেটাকে তিনি ইংলিশে বললেন কাস্ট বাই। প্রতিচ্ছবিটা পড়েছে, অন দা ব্রড ট্যাঙ্ক কাস্ট বাই। আচ্ছা কিসের প্রতিচ্ছবিটা পড়েছে? এই হোয়ার ট্রিটা, দেখো লেখা আছে অফ দ্যাট হোয়ার ট্রি বলে একটা শব্দ আছে, হোয়ার আছে। হোয়ার মানে বড় ওল্ড, পুরনো, বয়স্ক, সেটাকে হোয়ার বলে, এইচ ও এ আর। হোয়ার বলে একটা ওয়ার্ড আছে, এইচ ও এ আর, হোয়ার মানে লিখবে ওল্ড। এই বয়স্ক গাছটার প্রতিচ্ছবিটা পড়েছে বড় জলাশয়টার উপরটায়। হইল লাইন ক্লিয়ার? আবার বলছি দেখ কি বলছে, and in the shadow on the broad tank cast by that hoar tree, এই বয়স্ক গাছটার প্রতিচ্ছবিটা পড়েছে গাছের পাশে থাকা বড় জলাশয়টার উপরটায়। হ্যালো, তাহলে এইবারে নিশ্চয়ই এই চার্চেরটাই যখন গেলি আর গাছের বর্ণনা নাই, গাছটার শ্যাডোটার বর্ণনা চলছে, গাছটার ছায়াটার বর্ণনা চলছে, ওইখানে থাকার জলাশয়টা, বুঝলো? আর ওই ছায়াটা, ওই গাছের ছায়াটা দেখতে কেমন? দেখ কমা দিয়ে দেখে লেখা আছে সো বিউটিফুল এন্ড ভাস্ট। তাহলে বিউটিফুল কাকে বলছে রে? বল গাছ কাটে দেখে ছায়াটাকে। তাহলে গাছের ছায়াটাকে বলছে বিউটিফুল, আর গাছের ছায়াটাকে আরেকটা বল বলেছে ভাস্ট। তাহলে গাছটাই ভাস্ট হবে, তো ছায়াটা ভাস্ট হবে, বুঝা গেল? আর দুপুর তো লয়, সকালে বেলা ওই যে ছবিটাও ভাস্ট দেখা যায়, প্রতিচ্ছবিটাও ভাস্ট দেখা যায়, ছায়াটা যেটা দুপুর 12টায় বলতে পারতো না যখন ভাস্টটা, তাই না? তখন সামনে রেখে। তাহলে আজকে শ্যাডো অফ দা ট্রিটাকে কি বলছে? বিউটিফুল। শ্যাডো অফ দা ট্রিটাকে কি বলছে? ভাস্ট। হলো দুটো ওয়ার্ড, এই দুটো ওয়ার্ড তাহলে কাকে বর্ণনা করেছে? পরের লাইন দেখে যায়, বলছে দা ওয়াটার লিলিজ, ফুলের নাম লিলি ফুল, LILY হয়, প্লুরাল করার সময় ওয়াইটাকে আই করে দিয়েছে, মানে হিসাবে ওয়া বানানটা তো লিলি ফুল এরকম হয় রে, ওইটাকে প্লুরাল করতে গেছে তখন এরকম লিলিজ, ওয়াটার লিলিজ বলেছে, বুঝা গেল? তাহলে এই ওয়াটার ফুলগুলা, ওয়াটার লিলিগুলো আছে নিশ্চয়ই গাছটাই না, তাহলে ইয়ার আছে কোথায়? হ্যাঁ, এই জলাশয়টার উপরে। এবারে কেমন বুঝা যায়? লিলি দেখা যায়, হ্যাঁ দেখা যায়, তাহলে আর কেমন বুঝবে? এবারে এবার বুঝে ধান গাছ নেই, সারা ফুল বুঝে যান, ফুল তো হয়েছে আর জোর জবরদস্তি মানায়নি, বোঝে লিলি। তাহলে এই ওয়াটার লিলি যেগুলো আছে কোথায়?
ক্লাস শেষ হওয়া মাত্র এটা আমি আগে বুঝবো, ভালো দেখাচ্ছেন। মানে ওয়াটার লিলি গুলা জলাশয়ের উপর আছে তো, আর এই ওয়াটার লিলি গুলা জলাশয়ে আছে, আর কালারটা কেমন দেখতে পারেন না, ওটা দিকে যায়। তা ওয়াটার লিলি এগুলো কি হয়েছে, স্প্রিং বলে একটা ওয়ার্ড আছে, স্প্রিং। হবে তাহলে স্প্রিং কথাটা মানে ওটা ব্লুম, ফুটে ওঠা। স্প্রিং, স্প্রিং মানে ব্লুম, BLOOM। স্প্রিং শব্দের মানে লিখবে ব্লুম, BLOOM। তাহলে কারা ফুটে উঠেছে ওয়াটার লিলি গুলা কোথায়, ওই জলাশয়ের উপরে। হ্যালো, দেখতে কেমন ওরা, ওই যে ওয়াটার লিলি গুলো দেখতে হচ্ছে কমা দিয়ে দেখে লেখা আছে লাইক স্নো, আন্ডারলাইন লাইক স্নোটা, লাইক স্নোটা আন্ডারলাইন করবি, দেখ সিমিলি আছে এখানে, লাইক দিয়ে বর্ণনা করা আছে। তাহলে কার সঙ্গে কার তুলনা, ওয়াটার লিলি গুলাকে তুলনাটা কার সাথে, স্নো এর সাথে। হ্যাঁ না, স্নো মানে বরফ পড়ে, তাহলে বরফের সঙ্গে তুলনা করছে কালারটা। তার মানে ওয়াটার লিলি গুলার কালার হলো হোয়াইট। তাহলে from the point of color, from the point of whiteness, the water lilies are compared with snow. বুঝতে পারলি? তার মানে এই ওয়াটার লিলি গুলোর কালার কি ওটা, ওটা সাদা আঁকা। হ্যাঁ, তাহলে স্নোয়ের সঙ্গে তুলনা করেছে কাকে। আর এই ওয়াটার লিলি গুলো এত সুন্দর যে ছায়াটা দেখা যায়, বিউটিফুল। আর ছায়াটা সুন্দর নয়, ছায়াটাকে সুন্দর করছে কারা, ওয়াটার লিলি গুলাই। মনে করতে দাঁড়াই আছে তো ছায়াটা নিচে পড়ে আছে, আর ছায়াটার উপরে কেউ ফুল বিছাই রেখে দিয়েছে ছায়াটার উপরে। তাহলে তো ছায়াটা সুন্দর নয়, ফুল গুলাই তো ছায়াটাকে করেছে সুন্দর। লিখতে পারলে কিছু আগের লাইনে কি বলা আছে, বিউটিফুল আর ভাস্ট আছে। তাহলে ছায়াটা বিউটিফুল কেন, কারণ জলাশয়ের উপরটাই ওয়াটার লিলি গুলা আছে। ওয়াটার লিলি গুলা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, স্নো। আর ওইখানে একটা ওয়ার্ড দিয়ে আছে and mist বলে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটাকে তুল। and mist বলে একটা ওয়ার্ড আছে, ENMASSED, ENMASSED, and mist। আচ্ছা, and mist লিখলি, and mist শব্দটা মনে লিখবি, like it is a আচ্ছা, it is a French word, FRENCH, FRENCH, it is a French word। যে ফুল স্টপ দে, এই যে অ্যানমেস্ট শব্দটা এটা কিন্তু একটা ফ্রেঞ্চ ওয়ার্ড বলে। হ্যালো, ফ্রেঞ্চ ওয়ার্ড লিখলি, ফুল স্টপ দেওয়ার পর লিখবি ইট মিন্স, ফুল স্টপ দেওয়ার পর লিখবি ইট মিন্স, বুঝলি, ইট মিন্স দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবি লাইক গেদার্ড, একত্রিত হওয়া, GATHERED। হ্যালো, GATHERED, গেদার্ড। পাইছি শব্দটা দেখতে দূর থেকে, GATHERED, গেদার্ড মানে জড়ো হওয়া, একত্রিত হওয়া, এক জায়গায় থাকা। কেমন ভাবে, গেদার্ড ইন এ মাস, MASS, সিঙ্গেল কোটেশন শেষ, গেদার্ড ইন এ মাস, MASS। হ্যালো, তাহলে অ্যানমেস্ট শব্দটার মানে কি, মানে অ্যানমেস্ট শব্দটা হচ্ছে ফ্রেঞ্চ ওয়ার্ড বলে। যদি ওকে ইংলিশ ট্রান্সলেশন আমরা করি তাহলে মিনিংটা দাঁড়াবে এক জায়গায় অনেকগুলো একসাথে একত্রিত হয়ে থাকা। বুঝা গেল? তারপর লিলিগুলা কোনো জায়গায় একত্রিত হবে অনেকগুলো আছে, তারপর আরেক জায়গায় কোনো একসাথে অনেকগুলো আছে। তাহলে এক জায়গায় অনেকগুলো একসাথে একত্রিত থাকাকে অ্যানমেস্ট বলে। বুঝা গেল? গেদার্ড ইন এ মাস অর্থাৎ অনেকগুলো একগুচ্ছ ভাবে থাকা, একসাথে ভাবে থাকা, একত্রিত ভাবে থাকা, ওটাকে অ্যানমেস্ট বলা হয়। ওরা কারা আছে, ওয়াটার লিলি গুলা আছে কোথায়, ওই জলাশয়তে। আর ওরা উপস্থিতি থাকার জন্য, ওদের জন্য ইয়ার ছায়াটা দেখা আছে এই জলাশয়ের উপরে, বুঝলি। তার মানে তার সেটটা বর্ণনা করা হয়েছে গাছটার শ্যাডোটাকে নিয়ে আর জলাশয়টাকে নিয়ে, তাই তো। আর সেই জলাশয়ে ফুটে আছে কিছু কি, ওয়াটার লিলি, যেটা কিন্তু এড করেছে বিউটি কোনটাই, ইন দা শ্যাডো অফ দা ক্যাজুয়ালি। তো এইগুলো লাস্ট তিনটে লাইন দেখ। And here the poet, like here, H-E-R-E, here the poet, here the poet describes, here the poet describes, 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 here the poet describes, পৌঁছাইলে, describes the, here the poet describes the shadow,
DOW, SHADOW, shadow of the tree, shadow of the tree and shadow of the tree and the shadow of the tree and the vast 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 tank TANK full stop there বড় জলাশয় vast tank ওটার বর্ণনা আছে full stop there করে লিখবি there are THERE there are so many and so আলাদা করে MANY there are so many water lilies. There are so many water lilies. LILIES. Hello. There are so many water lilies in the. There are so many water lilies in the tank. In the tank. Tank টাতে অনেকগুলো ওয়াটার লিলিজ আছে ফুল স্টপ তারা কি করছে ফুল স্টপ দেওয়ার পরে লিখবি they make MAKE they make MAKE they make the shadow of the tree they make the shadow of the tree more beautiful they make the shadow of the tree more beautiful they make the shadow of the tree more beautiful full stop তারা তৈরি করেছে এই গাছের ছায়াটা more beautiful হয়ে গেল মানে উপর চূড়া থেকে শুরু বেবুনের কাছ থেকে নামাইলে কোথায় জলাশয়ের কাছে ক্লিয়ার হয়েছে এইবারে আরেকটা তোদেরকে অলংকার বলি যাই সেটা হচ্ছে এই যে দেখ লাস্ট তিনটা লাইন তোরা পড়লি না পর পর টার্সেটটা লাস্ট তিনটা লাইন বাদ দিয়ে লাস্ট চারটাকে ভালো লাস্ট চারটাকে ভালো আর শেষের লাইনটাকে বাদ দে কি আসছে প্রথম ওয়ার্ডগুলো দেখো না একটা ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এন্ড শুরুটা দেখা এনাফোরা তাহলে তোর ওই লাইনগুলোর পাশটাই এরকম করে ব্র্যাকেট দিয়ে দিবি প্রথম এন্ড থেকে 3 নম্বর এন্ড পর্যন্ত যে আবার দিবি ওটা ব্র্যাকেটের মধ্যে কর প্রথম যে এন্ডটা আছে ওর কাছ থেকে যাবি প্রথমের এন্ডগুলো বেশ শুধু লাইনটা ডান দিকে চলে যাবে না মানে একটা পার্টিকুলার ওয়ার্ড দিয়ে যখন পর পর কিছুগুলা রিপিট হয় লাইন তখন সেটাকে অলংকারের ভাষায় কি বলে এনাফোরা এরকম তীর চিহ্ন দিবি হলো এন্ড থেকে পরের এন্ড তক তিনটা পরপর এন্ডকে আদি বাঁ দিকে লিখে রাখ বইটাই এনাফোরা বলে ANAPHO ANAPHORA এখানে অলংকারটা কি আছে এনাফোরা কারণ এই তিনটা লাইন কিওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এটা হয়ে গেল তোমাদের আজকের স্ট্যান্ডার নাম্বার 2 টোটাল 22 লাইন ঘুরে পড়বি ভালো করে আমি বলে দিই না ক্লাস হয়ে যাবে আর ভুলে যাবে মুখগুলো দেখে বিশ্বাস হয় না ধীরে ধীরে